5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে মবের আস্তানা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা হয়েছে ট্রমাটাইজ। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রশাসন নিয়োগ করেছে, সেই প্রশাসন সহ তারাও সেই নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেনি। যদি আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলতো, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্ত্বিক ঐক্য, মনস্তাত্ত্বিক সহমর্মিতা কাজ করত, তাহলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী একটু দেরিতে তার বাসায় ওঠার জন্য যার সময় সে লাঞ্ছিত হতো না, দারোয়ান কর্তৃক তার চর খাওয়া লাগতো না। সেই লাঞ্ছিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়েরা আবেগপ্রবণরা দায়িত্ববানের জায়গা থেকে যখন প্রতিবাদ করতে গেছে, তখন স্থানীয় ব্যক্তিবর্গ মাইক দিয়ে ঘোষণা করে আমার ওই ভাইদের চৈত্রিকভাবে প্রতিবাদী ভাইদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই 5 আগস্ট পরবর্তী সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়েছে, যার উপর দায়িত্ব দেওয়া হয়েছে জনাব জাহাঙ্গীর আলম। আমরা সবাই ভেবেছিলাম তিনি তার দায়িত্বশীল আচরণের পরিচয় দেবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় দেখতে পারি তিনি বিভিন্ন পুলিশের প্রতিষ্ঠানে গিয়ে পুলিশের নিজ হাতে মিষ্টি খাওয়ান। মিষ্টি বিতরণ করা তার কাজ নয়। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয় তার কাজ। তিনি মিষ্টি বিতরণ করে যেভাবে অনেক সময় হাস্যরসের সৃষ্টি করেন, সেই হাস্যরস বাংলাদেশের শিক্ষার্থী সমাজ আর দেখতে চায় না।